হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি খুলনা টু টাঙ্গাইল। আমি টাঙ্গাইলে যাচ্ছি ট্রেনে করে। তো আমার টাঙ্গাইল যেতে কতগুলো স্টেশন পাড়ি দিতে হলো আজকে আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। খুলনা থেকে টাঙ্গাইল যেতে মোট 17টি স্টেশন পাড়ি দিতে হয়। এর মধ্যে আরো অনেক ছোট ছোট স্টেশন আছে যেগুলোতে ট্রেন দাঁড়ায় না। যে স্টেশনগুলোতে ট্রেন থামে আপনাদেরকে সেই স্টেশনগুলো দেখাবো। এই বগিতে 92টি সিট ছিল। আমি যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেটা ছিল চিত্রা এক্সপ্রেস। খুলনা স্টেশন থেকে ট্রেন চলতে শুরু করলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। একদম কারেক্ট 9টায় ট্রেন ছেড়ে দিল। নাম্বার 2তে চলে আসলো যশোর স্টেশন। এই পর্যন্ত আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। নাম্বার 3তে হলো মোবারকগঞ্জ স্টেশন। নাম্বার 4-এ হচ্ছে কোটচাঁদপুর স্টেশন। নাম্বার 5-এ ছিল দর্শনা স্টেশন। স্টেশনটা আমার বাম সাইডে হওয়ায় আমি স্টেশনের ভিডিওটা করতে পারিনি। নাম্বার 6-এ ছিল চুয়াডাঙ্গা স্টেশন। প্রতিটি স্টেশনে ট্রেন মাত্র 3 মিনিট দাঁড়ায়, এর মধ্যে যাত্রীদেরকে ওঠানামা করতে হয়। নাম্বার 7-এ ছিল আলমডাঙ্গা স্টেশন। নাম্বার 8-এ ছিল পোড়াদহ জংশন স্টেশন। নাম্বার 10-এ ছিল মিরপুর স্টেশন। এই স্টেশনটা সবগুলোর থেকে একটু ছোটই ছিল। এরপর নাম্বার 11-এ ছিল ভেড়ামারা স্টেশন। এই স্টেশনটা পার হলেই দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এই জার্নির সব থেকে বড় চমক ছিল। নাম্বার 12-এ ছিল ঈশ্বরদী জংশন। এই জংশনটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে প্রধান ট্রেন যোগাযোগের প্রবেশদ্বার। এই স্টেশনে ট্রেন থামলেই হকাররা গরম রুটি বিক্রি করে, আর রুটিগুলো প্যাকেটের মধ্যেই গরম থাকে আর খেতেও অনেক সুস্বাদু। নাম্বার 13-এ ছিল চাটমোহর স্টেশন। নাম্বার 14-এ ছিল বড়াল ব্রিজ স্টেশন। নাম্বার 15-এ ছিল উল্লাপাড়া স্টেশন। তারপর কিছু দূর যেতেই মিলল যমুনা সেতু। বাংলাদেশের দীর্ঘতম সেতুর মধ্যে যমুনা সেতুর স্থান দ্বিতীয়। নাম্বার 16-এ ছিল ইব্রাহিমাবাদ স্টেশন। আমার গন্তব্যের লাস্ট স্টেশন নাম্বার 17 ছিল টাঙ্গাইল স্টেশন। তো দীর্ঘ 9 ঘন্টার জার্নি শেষ হলো। আপনাদের কাছে কোন স্টেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।